বাইতে তো যাইতেছিলাম। কেন মনটা ভালো না জানো, অনেক অত্যাচার অবিচারের মধ্যে। তোমার মাই কই? তোমার মার কাছেই যাইতেছি। মাই তো মামা গোবাইত গেছে, কি কইবেন আমার এই কোন? স্বামী স্ত্রীর কথা কি সবার কাছে কোন যায় মা? নিরুপায় হয়ে তোমার মায়ের কাছে যাইতেছিলাম। চাচি আমার কাছেই কইতে পারেন, মা যেটা আমিও তো হেইডাই না, কোন সমস্যা নাই। ও ঠিক কইছো, তুমি তো আবার মন্ডলের জি। বিচার সালিশ সম্বন্ধে তো তোমারও ভালো অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে। আছে মানে কি, একের মায়ের অষ্টকারি। তো তোমার কাছেই কই। বিয়া হইছে তোমার চাচার লগে 30টা বছর হইল, এর মধ্যে খালি মায়ের আর মায়ের আর অশান্তি আর অশান্তি। খুদার 30টা দিন ধরে খালি ঝগড়া জানি অশান্তি। তোমার আর ভাল লাগে না বুঝছো? তুমি তো জ্ঞানী মানুষের মেয়ে, তোমার সাথে একটু কথা কই আমার ভাল লাগতেছে, কারণ তোমাকে একটু বুদ্ধি শুদ্ধি আছে। মরলের পোলাপান তোমরা বিচার সালিশ করে অভ্যাস, আমার যদি একটা ব্যবস্থা করে দিতা। এই জালিম জামাইরে যে কেমনে ঠিক করবো, একটু যদি বুদ্ধি শুদ্ধি দিতাম মা, তাহলে বাকি জীবনটা একটু সুখে শান্তিতে আরামে কাটাইতাম। জানো মা, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে কবে তালাক দেয়া যাইতো গা। এই অত্যাচারে ভাত কেউ খাইতো না কোনোদিন। আমি খালি খাই যাইতাছি দেখে। ঘটনা তো সুবিধা মনে হইতেছে না। হারু চাচার মতো মানুষ যে বউ পিডায়, এইটা তো কেউ মানবই না। আচ্ছা চাচি শুনে, বিয়ে দিলাম, ভাল লাগলো তোমার বুদ্ধি। যদি ওষুধে কাজ না হয় তাইলে বড় অ্যান্টিবায়োটিক দিব, তখন টাক্কা সোজা হয়ে থাকবো। তোমার মাথায় খালি বুদ্ধি আর বুদ্ধি, শুনে আমার খুব ভাল লাগলো। এই জন্যই তো মন্ডল সাহেব তোমার আর তোমার মায়েরে অনেক আদর করে। তাইলে আমি যাই মা, হ্যাঁ ভালো থাকতে। শুনে আমার খুব ভালো লাগলো, তোমার লেগে আমার দোয়া রইলো অনেক। আচ্ছা সুখে শান্তিতে তো থাকি যাতে আমি। জানেন কিন্তু। আচ্ছা। ভাইগনা কি দেহার সুড়ে তো পেটের কিমরি গুলাও মইরা যাইতাছে গা। বউটা যে কই গেল, পাড়া বেড়াবার গেল না তো। সকালে ঝগড়া করলাম, ই না কি কোনানো গেলই গা। ভালো লাগতাছে না, খিদা লাগছে, ভাত খামু। মামা অতিরিক্ত কোনো কিছু বালা না, তুমি বেচারিরে যে শাসনের উপরে রাখছো, বেচারি কোন দিকে না কোন দিকে গেছে গা। কি আর করবো, বউয়ের তো মাথায় তুললে রাখুন যায় না, নষ্ট হয়ে যায়। শাসনও করি আদরও করি, তা না হলে কি তোর মামি এত বছর ধইরা আমার ঘর করতো? ওই যে যাই বেচারি মামিরে এখন কই খুঁজি। ওজন লাগতো না, আয়সা করবো, তা না হইলে চিরনি অভিযান চালামু না। ভালো লাগে না। না এলে তো দুইজনের বিপদ, না খায়া থাউন লাগবো। তোমার যেরম রাগ সেরম খিদাও। আমি পেটও বালিশ বাইন্দা রাখবো, তুমি কি করবা? খিদার জ্বালায় আর তো ভাল লাগতেছে না, যাই মামিরে খুঁজে নিয়ে আসি। আরে না শোন, খাসার পাখি উইরা গেলে পরে খুঁজ জানুন যায় না। খাসার পাখি যদি খাসার প্রতি মহব্বত থাকে
তাহলে এমনি এমনি আইব। ভালো লাগে না। কই গেছিলি? গলার আওয়াজ কমান, নাইলে কিন্তু আবারও যামুগা। জামুগা কইলি হইল। যাইবো না কি করব? তোমার যে ব্যবহার। আর আয় রইছস কে? আম করে দুইজনের তামসা দেখতাছ? হ্যাঁ, আরাম জাতি কি দায় দুইজন মরতাছি, শৈলে শক্তি নাই। তা নইলে তোর আজকে আমি কি যে করতাম। কি করতেন, কি করতেন? ভাত তো রান দিয়েছিল, নিজেরা নিয়ে খাইলে কি হইতো? খেতে পারেন নাই? তুই এটা কি কর? বিহার পর থেকে আমি কি কোনোদিন বাদ বাইরা খাইছি? এখন বাইরেও খাওয়ান লাগবো, আরো কত কিছু করুন লাগবো। হ্যাঁ, ওই পাড়া বেড়াবার গেছিলি, পেটে খিদা লাগছে, তাড়াতাড়ি ভাত দে। তা না হইলে কিন্তু তোর পিঠে বেদ ভাঙমু, চুল ধরে টাইনে ছিঁড়ে ফেলামু। শৈলে শক্তি নাই, ভাত খামু। শুনেন, আরেকবার হাত তুললে কিন্তু খবর আছে, আমারও কিন্তু হাত আছে। কি এত বড় কথা? হারামজাদি, কি কইলি? কি কইলি তুই? তোর এই হাত দিয়ে কি করবি আমারে? হ্যাঁ, ওই তোর এই হাত দিয়ে কি করবি? যদি আমারে আজকে না কর, তোর হাতের বাইঙ্গা মুসরাইয়া হাসপাতালে তোরে ভর্তি কইরা, হাতের ব্যান্ডেজ কইরা বাড়ি টানবো। তারপরে তোরে বিছনায় শুয়াইয়া আমি রান্না করব। রান্না কইরা আমি খামু, বাইগনে খাবো, তারপরে তোরে খাওয়াবো। শুনেন, আরেকবার হাত তুললে কিন্তু খবর আছে। আরে মামা, মামি, তোমরা কি শুরু করছো? কোন বাইক না? আজকে যদি না কয় যে ওর হাত দিয়ে আমারে কি করব, তাইলে আজকে আমি 12টা বাজাই ফেলাম। এই তুমি কও তো দিই, আমি কি ভুল কিছু কইছি? তোমার মামাই যখন আমার পিটাইব তখন কি আমি হাতটা ফিরামু না? আমি তো এই কথাই কইছি যে আমারে মারবো, আমি হাতটা ফিরাইমু। পাগলা বাটায় কিছুই বুঝে না, খালি উল্টা পাল্টাই বুঝে সবসময়। মামি তো ঠিকই কইছে, তুমি হাত দিয়া ফিরাইবা আর মামি তার হাত দিয়া ফিরাইবো। বাইক নাই বুঝছে। সরেন দিয়ে গেলা বাদ বাড়ি গেছে। পানি নিয়ে আসেন। বাইক না দেখছস, আবার বিগ হাউস হয়ে গেল আমারে। বিগ হাউস গিরিটা সুডামু। মামা, আমি পানি নিয়ে আইতাছি। ঘটনাটা কি? কই গেছিল? উল্টা প্রতিবাদ করার কায়দা শিখাইলো। হ্যাঁ, সোনার চান বউ। ধরিস, তেরা মাছ ধরিস, সেরি মাছ না। সেরি খুব যন্ত্রণা। সেরা মাছ, সেরি মাছ যে ডিম দে বংশ বিস্তার করে, এইটা জানোস না? খারা মজা আছে, তারা বুঝাইতেছে।
তো নাই, ভূত পেতনি নাকি? কোন শালারে ডেল মারলো, কানের মাঝে বড়শি বাজায়া লটকায় ভালামো কিন্তু। না, এই শালাই তো আজ মাছ মারতে দেব না। যদি সেরা বুতস তাইলে আমার পুংটা শালা লাগস, আর যদি মাইয়া বুতস তাইলে লাগস আমার শালি শালি পুংটা শালি। আইসি পেতনি রে। হইছে রে, তুই কি আমারে বলদ ভাবছস? আমার যেই বড়শিতে ডিল মারছস ওই বড়শি দিয়েই তোরে আজ লটকামু। সেরি মাছ যেহেতু পাইছি, সেরি মাছ রে আজকে সাইড করিয়া শুটকি দিমু। রে তোর সাহস দেখে তো মনে হইতেছে তুই একটা পাগলা বান্দর। তোর মতো কত পাগলা বান্দর আমি নাচাইয়া নাচাইয়া কেরম সারা করছি। অতএব আমার লগে লাগতে হইস না। লাগতে তো আমি আইছি না, তুই নিজেই আইছস। সেই দিনও তুই আমার সাথে ঝগড়া করছস, আইছো শুরু করছস। তুই মন্ডলের মাইয়া হইয়া নিজের কি মনে করস? আরে কয় কি, আমি তো এই গ্রামের বাঘিনী কন্যা। তোর মতো পশু পাখি রে শিকার করে আমার কন্ট্রোল ব্যাপার, বুঝছস? অতএব মাইনে মাইনে করে একটা বল, আর যদি বেশি তেরি বেরি করস এই বাঘিনীর নখের রাস্তরে ছিন্ন ভিন্ন হয়ে যাবি। আরে সেমরি, তোর ভুল ধারণা। তুই কি ভাবছস দুর্বল পশুর মতো আমার শরীরটা? না বোন সেমরি, তুই যদি বাঘিনী কন্যাস, আমি কিন্তু সিংহের বাচ্চা। যা যা বাড়ির যা, বাড়ির গিয়া মায়ের হাতের ফিটার কা যা। আরে স্যারা, তুই তো আমার আসল চেহারা চিনোসি না। চিনতে হইলে চোখের ছানি অপারেশন করে আহিস, পরে আমার আসল চেহারা দেখতে পারবি। কথাটা মনে থাকে যেন। মনে থাকবো, যা যা। স্যারা কত বড় সাহস আমার! কিরে মা, আইজ আবার কার লগে ঝগড়া করে আইলি? ওই একজনের লগে। শোন মা, তুই বড় হইছস, রাস্তাঘাটে তোর ঝগড়া করা ঠিক না। তাই সার্ভেন্ট মেট্রিক ফেল করলি। ফেল কি আমার দোষে করছি? ওই মাস্টার কর দোষই তো। আমার পড়াবার পারেন ঠিক মতো। এই পর্যন্ত 11টা মাস্টার এনে দিলাম, সবগুলো এনে তুই ভাগাইছস। এইটাও কি আমার দোষ? তোর অত্যাচারে একটা মাস্টারও টিকতে পারে না, বুঝছস? মেয়েটারে নিয়ে আমার খুব চিন্তায় আছি। মেয়েটারে শিক্ষিত না করতে পারি তাহলে স্বভাব চরিত্র ভালো হইব না, আর বিয়েও তো হইব না। কি যে করি আমি। আর রে, দান টান তো কাটা শেষই করলাম, দান তো অনেক ভালোই পাইছি, কিন্তু বর্ডার মধ্যে বড় দুঃখ। আমার মাইয়াটা 4বার মেট্রিক পরীক্ষা দিল, ফেল করলো। ও বাবা খারাও, তুমি বাজান এগুলো কি কইতাছ? এলাকার মানুষের সামনে আমার ঘরের গোপন কথাগুলা কয়ে দিতেছ। 4বার মেট্রিক ফেল করছি, এইগুলাও কেউ কয়ে দেয়? কান্দিস না মা, কান্দিস না মা।
এইবার না তুই এ প্লাস লয়ে পাস করবি মাইয়া। আমার প্লাস প্লাস লাগতো না, আমার মাইনাস হলেই হইব। মারে তুই চিন্তা করিস না, তোর পাশের ব্যবস্থা আমি করতেছি, তুই বাড়ি যাবা যা। আচ্ছা হ্যাঁ তাহলে মনে থাকে যেন বাজান। আচ্ছা মা, যাও। গেলাম। আচ্ছা আরু, আমার মাইয়া ক্লাস 4 মেট্রিক ফেল করলো, এটা আমার একটা পাশের ব্যবস্থা করে দিত ভাই। মাস্টার লাগবো, ভালো মাস্টার লাগবো। আচ্ছা আপনি যখন কইতাছে ভালো মাস্টার, আমি একটা ব্যবস্থা কইরাই দেব যাতে আপনার মাইয়া এইবার পাস করতেই পারে। চলো বাড়ি যাই। চলে চলে বাইকনা, ও বাইকনা, হ্যাঁ মামু, একটু এদিকে আয়। আইতাছি মামু। হ্যাঁ মামু কও। কথা হইলো তুই তো একটা ভালা ছাত্র, লেহাপড়াও ভালা করো, শিক্ষিত পোলা, তোর একটা কাম করুন লাগবো। কি কাম মামু? কামটা হইলো একটা মাইয়া খালি ফেল করে ফেল করে ফেল করে বার ফেল করছে, ওরে তোর পড়াই তুই পড়াইয়া ভালোভাবে 1 নাম্বার পাস করাই দেব লাগবে। আমি তো এর আগে কোনোদিন কারো পড়াই নাই। পড়া বুকে সাহস রাখ, পারবি। তাছাড়া আমি কথা দিছি আমি সুদূরিয়া যাবো। মাইয়াটা কেডা? মাইয়া মাইয়াটা হইলো বলে ওই যে মাতুব্বরের মাইয়া। ভাগনা হাল মারলা কে? মামু তুমি ফাল দিলা কে? আমি তো ফাল দিছি তোর ফাল দেখা। আমি তো ফাল দিছি মামু, যে মাইয়ার কথা কইছো এটা তো মাইয়া না, এটা একটা বিগ হাউস। মামু ওরে পড়াইতে গেলে ও আমারে মাইরা ফিটটা কি যে করবো। আরে দূর শরমের কথা, এইটা কি কর? তোর কলজাটা কি বড়? কত বড় বুক, বুকের পাটা বড় আছে। তুই যেভাবে ওরে মাইরা পিঠটা হইলো তুই ওরে ভালোভাবে 1 নাম্বার পাস করাই দিবি, এইটা আমার মাতবরের কাছে চ্যালেঞ্জ। কামারে যদি বাঁকা লোহারে ফিডাইয়া পুরাইয়া সোজা করতে পারে, আমি পারবো না কেন? আচ্ছা মামু, আমি বাপ্পা ছাড়া এতিম পোলা, তুমি আমারে বড় করছো, তুমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছো, ওইটা যদি আমি তোমার জিতাইবার না পারি তাইলে আমি তোমার বাইক না হইলাম। গেনি বাইকনার গেনি কথা, আমার চ্যালেঞ্জ পূর্ণ হইব। যা বাইকনা, ওহনি রেডি হয়, তোরে লইয়া যাইতে হবো। যা। ঠিক আছে মামু, আমি যাই গিয়া রেডি হই পেলে। হ্যাঁ তাড়াতাড়ি আ। বাইকনা রাজি হইছে। বাইকনা তুই যদি বিগ হাউসটারে ঠিক করবার পারস তাইলে তোরে আমি ফাইনাল মাস্টারি বানাই দিব। বাবা এত পান খাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সালাম কর। বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। আরো বউ এই ফুলা কেনা
আমার ভাগনা আমার ভাগনা ফার্স্ট ক্লাস মাস্টার। ও সোনার চান তুমি বুঝামনি মগ ছাত্রী তোমার তো সাইজ করে লেগে আমি মাস্টার হয়ে আইতাছি। আপনার মায়া লেগে নিয়ে আইছি। আমার ভাগনা যদি আপনার মায়ারে পড়ায় তাইলে দেখবেন রেলগাড়ির মতো চেল 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 চেস কইরা পাস কইরা ফেলাবো। আরে তাই নাকি? আমি তো এইটাই চাই। ঠিক আছে না? হ বাজান হ বাজান। এই মাস্টারে এই ছাত্রীরা পড়াইতে গিয়ে আবার পলাইতো না তো? কি কও আরো? আরে না না, ভাগনা আমার পড়াইতো না। কিরে ভাগনা পড়াবি? আরে না না, পড়াবো কেন? জীবনের প্রথম টিউশনি, এটা কি সারণ যায়? নতুন মাস্টার বুঝবি। উমারে বেতায়া পিডায়া চল্লা দিয়ে আমি সুরায়াল। কিরে মা, এইবার তোর কোনো চিন্তা নাই, এইবার ঠিকই পাস করবি। হ বাজান ঠিকই কইছিস। এই কত দিনের জালটা আমি ঠিক মতো একসাথে মিটাম। হইল মা, এবার যা, ওকে লাগিয়া চা নাস্তার ব্যবস্থা কর। আচ্ছা যা। লোক কি মাইয়া আপনার ভাগনা, ঠিক মতো পড়ায়ও যাতে পাঁচটা খবর পায়, আমার মান সম্মানটা বজায় থাকে।